ভারত বড় দেশ হইতে পারে, কিন্তু ওদের থেকে আমাদের এই বিপিএল লিগটা অনেক বড় হইতে পারতো। কিন্তু আজকে এই অবস্থার কারণে আমাদের দেশের এই লিগের এই অবস্থা। আমরা কি মাইর খেয়ে দিয়েছি এই জায়গায় টাকা খরচ করে? মনের মধ্যে কষ্ট বেদনা নিয়ে আবার চলে যাবো। আমার তো মনে হচ্ছে পাপন দাদুই অনেক ভালো ছিল এই বিসিবির থেকে। এই বিসিবি তো আরো নোংরা। খেলা দেখতে এসে চরম ভোগান্তিতে পড়েছেন দর্শকরা। একসময় উত্তেজিত হয়ে মিরপুর স্টেডিয়ামের এই ২ নম্বর গেটটি ভেঙে ফেলেছেন তারা। তবুও খেলা দেখতে পারেননি বা খেলা দেখার জন্য মাঠে প্রবেশ করতে পারেননি। হাজার হাজার দর্শকরা মাঠে দাঁড়িয়ে আছে, এখন অপেক্ষা করছে কখন তারা মাঠে ঢুকে খেলা দেখবে। আমাদের কিছুই জানা হয় না। আমরা ঢুকতে গেলে আমাদের বলে যে টিকিট জাল টিকিট, আমাদেরকে বলে তোমরা বের হয়ে যাও। ওই লড়াইতে আছে, পিটাইতে আছে। আমাদের এখন একটু শান্ত আছে, কিন্তু এর আগে তো আমাদের লড়াইছে, পিটাইছে। আমরা কি মাইর খেয়ে দিয়েছি এই জায়গায় টাকা খরচ করে? তাদের অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছিল যে গতকাল হচ্ছে 9:30টার পর টিকিট দেওয়া হবে। কিন্তু গতকাল 9:30 আমি জয়পুরহাট সেই উত্তরবঙ্গ থেকে আমি অনেক কষ্ট করে আসছি এখানে টিকিট কাটার জন্য। আগামীকাল আমি ভোর থেকে এসে লাইন দিয়ে আসি। ভোর থেকে আসার পরে সকাল থেকে আমি দাঁড়ায় আসি। অতঃপর আমরা সকাল থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়ানোর পর তারা পরে জানাইলো যে আমাদেরকে টিকিট দেওয়া হবে না, বৈকালবেলা 4:30টার পর থেকে টিকিট ছাড়া হবে। অথচ আমরা 4:30টার পর হচ্ছে ওয়েবসাইটে ঢুকে দেখি কোনো টিকিট পাইতেছি না। অনেক কষ্ট করার পরও টিকিট পাইতেছি না। অনেকে আবার টিকিট কিনছে, টাকা পেমেন্ট করছে, অথচ টিকিট পায় নাই। আবার আজকে আসলাম, আজকে আসার পরও তারা আমাদেরকে এমন বিভ্রান্তির মধ্যে ফালাইছে, তারা টিকিট দিতেছে না। এখন একদম ওয়েবসাইটই বন্ধ, কোনো টিকিট পাওয়াই যাচ্ছে না, ওয়েবসাইটে ঢুকাই যাচ্ছে না। তাদের নেটওয়ার্ক এত দুর্বল। কি আর বলবো ভাই, খুব কষ্টে আছে। এই কারণে সকাল থেকে সিরিয়াল দিয়ে দাঁড়াইলাম টিকিটের আশায়। এখন বলতেছে অনলাইনে টিকিট কাটতে হবে, তাছাড়া ঢোকা যাবে না। তো এখন এইভাবে ঘুরতে 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 এই জায়গায় ওই জায়গায়, এখন বলে ব্যাংকে যাইতে হবে। ঠিক আছে, মতিঝিলে ব্যাংকে যাইতে হবে টিকিটের জন্য। এখন এইভাবে যাতে আমরা যাতে ঘুরপাক খাই, তাহলে আমরা কীভাবে খেলা দেখবো? আমরা খেলা প্রত্যাশী, আমরা সবসময় খেলা দেখার জন্য আগ্রহী থাকি যে না, আমাদের মিরপুর স্টেডিয়ামে আমরা সুন্দরভাবে খেলা দেখবো, আমরা এনজয় করবো, আনন্দ করবো। যার জন্য আমরা আসা, চার্জ পাওয়ার জন্য আমরা আসছি, টাকা নিয়ে ঘুরছি, কিন্তু কাজ হচ্ছে না, টিকিট পাচ্ছি না, কীভাবে আমরা খেলবো? ঠিক আছে, খুব কষ্টে আছে এই কারণে যে আসলে টিকিট না পাওয়ার কারণে আজকে খেলায় দেখতে পারতেছি না। আমি এত কষ্ট করে মাদারপুর থেকে আসছি ভাই বিপিএল খেলার জন্য, টিকিটও নিয়ে আসছি। তবে দেখা গেল যে এই মাত্র গেট ভাঙাভাঙি হয়েছে, আমাদের ঢুকতে দিতেছে না। টিকিট আছে অবশ্যই। বিসিবির ভাই সব জায়গায় আমি অবহেলা দেখি। 1 নম্বর দোষ মধুমতি ব্যাংকে কেন টিকিট দিল? এখানে টিকিট দেওয়াতে 200 টাকার টিকিটটা 1000 টাকা করে চাচ্ছে। আর আগে যারা আমাদের বিসিবি আগে যে পাপন ছিল, উনি যদিও দুর্নীতি করছে, বাট টিকিট এখান থেকেই সব টিম ম্যানেজমেন্টকে দিয়ে দিছে, ওনারা ব্ল্যাকে বিক্রি করছে। 200 টাকার টিকিটটা হয়তো 300 টাকায় আমরা নিছি বা 400 টাকায় নিছি। আমি নিজে ইন্ডিয়ান ম্যাচগুলো 500 টাকার টিকিট 600 টাকায় নিছি। কিন্তু এখন আমি শুধু লিগ খেলা দেখবো, বাংলাদেশের প্রিমিয়ার লিগ। এই খেলা যদি আমার 200 টাকার টিকিট 1500-2000 টাকা চাই, তাহলে কি আপনার মাথা ঠিক থাকবে? আপনি বলেন। আর টিকিটের মানটা করছে দেখছেন, এই টিকিটের মান যে করছে, এই টিকিটটা কিন্তু আমাদের এমনি একটা, যদি কম্পিউটারের দোকানে যায় এর থেকে ভালো ফটোকপি করে দিবে। আচ্ছা, অনেকটাই আত্মবিশ্বাস যাতে জিতবে, খেলা দেখবে, কিন্তু টিকিটের সংকট, টিকিট নাই। অনলাইনে দিতেছে, তো আমরা তো গ্রামের ছেলে, অনলাইন বুঝি না, টাচ ফোন চালায় না। যারা বাটন ফোন চালায় তারা অনলাইনে টিকিট কিভাবে কিনবে? তাদের তো টিকিটে কাউন্টারে দিলে সবচেয়ে ভালো হতো। এটা অবশ্যই আগ্রহ কমবে, কারণ বরিশাল থেকে আসছি, যদি খেলা না দেখতে পারি তারপরে তো পরবর্তী আর খেলার কোনো আগ্রহ থাকবে না। টিকিট যে পর্যাপ্ত পরিমাণ যে মানুষ যে কি ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তির কারণে আমরা মনে করেন টিকিট আমাদের প্রতিটা কাউন্টারে আর কি পর্যাপ্ত পরিমাণ টিকিট রাখার প্রয়োজন। এবং ব্যবস্থাপনা যে লাইনগুলা আইনগত লোক দিয়ে ব্যবস্থা করা, টিকিটগুলো দেওয়া আমাদের খুব জরুরি। এত দূর দূরান্ত থেকে মানুষ এসে তো অনলাইনে অনেকে পায়, অনেক টিকিট অনেক পায় না, টাকা ঠিকই পে করে দেয়, কিন্তু অনলাইনে টিকিট পায় না। সরাসরি আমরা এখান থেকে যদি টিকিট নিতে পারতাম তাহলে সব থেকে বেটার হতো। আমার বাড়ি নেত্রকোনা, দুর্গাপুর থানা, একবারে ইন্ডিয়া বর্ডার ঘাট। তাইলে আমি 3 দিন আগে আসছি, ঢাকাতে 3 দিন আগে আসছি আমার বন্ধুর বাসায়। এখন 3 দিন আগে থেকে 2 দিন ধরে টিকিটের জন্য খুঁজতেছি, টিকিট কোনো দিন পাই না। মনের মধ্যে কষ্ট বেদনা নিয়ে আবার চলে যাব। টিকিট পেতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে, কারণ আমরা কালকে থেকে 2-3 দিন থেকে আমরা টিকিটের জন্য অনেক চেষ্টা করতেছি, পাই নাই। এবং আজকে সকাল 6টা থেকে মধুমতি ব্যাংকের সামনে দাঁড়াইছিলাম। সকাল 6টা থেকে দাঁড়ায় থাকার পরে 11টা, 11:30টার সময় টিকিট পাইছি। তারপরে 200-300 টাকার টিকিট পাই নাই, 575 টাকার টিকিটটা কিনতে হয়েছে। আমার তো মনে হচ্ছে পাপন দাদুই অনেক ভালো ছিল এই বিসিবির থেকে। এই বিসিবি তো আরো নোংরা, অনেক দুর্বল। এরকম বিসিবি আমাদের চাই না, বিসিবি এরকম চাই না। 45 মিনিট সময় আছে, আমরা কোন সময় ঢুকবো? আমাদের এত দর্শক কোন সময় ঢুকবে আর কোন সময় খেলা দেখবে? আমরা তো শুরু হয়ে দিকে আইসি যে 11টা থেকে আইসি যে তাড়াতাড়ি খেলা দেখবো, শুরু বল থেকে। কিন্তু এখন তো আমরা ঢুকতেই পারতেছি না, আমরা কোন সময় খেলা দেখবো? ভারত বড় দেশ হইতে পারে, কিন্তু ওদের থেকে আমাদের এই বিপিএল লিগটা অনেক বড় হইতে পারতো। কিন্তু আজকে এই অবস্থার কারণে আমাদের দেশের এই লিগের এই অবস্থা।